আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে আমার উইক্স প্রোগ্রামে। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উইক্স দিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারি এবং উইক্সের ফর্ম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সো আপনি যদি এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন, আপনি হচ্ছে আমার চ্যানেল টেকআপ একাডেমিতে যাবেন, দেন হচ্ছে প্লে লিস্টে যাবেন। আমাদের উইক্সের হচ্ছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে, আপনি শুরু থেকে দেখা শুরু করবেন। আশা করি আপনি অনেক বেশি উপকৃত হবেন। সো লেটস ব্যাক টু মাই ল্যাপটপ স্ক্রিন। ওকে, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা লাস্ট ভিডিওগুলোতে এই ফর্মটা ডিজাইন করে দেখিয়েছিলাম, সরি আমরা এই সাইটটা ডিজাইন করেছিলাম। এটা হচ্ছে মূলত আমার একটা ক্লায়েন্টের সাইট। এটা আমরা যেই আগের যে ভিডিওগুলো ছিল ওইগুলোতে ডিজাইন করে দেখিয়েছি। সো এটা হচ্ছে 11 নম্বর ক্লাস, এটা হচ্ছে 12 নম্বর ক্লাস, আমাদের লাস্টটা হচ্ছে ছিল 11। সো আজকে হচ্ছে আমরা এই ফর্মটা ডিজাইন করব। সো দেখি আমরা লাস্ট কতটুকু করেছিলাম। সো লাস্ট হচ্ছে আমরা এই যে হেডার করেছি, ব্যানার করেছি, লাইক এই সেকশনটা করেছি, এই সেকশনটা করেছি, এটা করেছি, এটা করেছি। সো আপনাদেরকে আমি একটা টাস্ক দিয়েছিলাম লাস্ট ভিডিওতে। আপনি যদি এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন, আপনি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা আগে কী কী দেখিয়েছি উইক্স নিয়ে। সো আপনি যদি উইক্স শিখতে আগ্রহী হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করবো টেকআপ একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে, যেখান থেকে আপনি এখন ভিডিওটা দেখছেন, এটা প্লে লিস্টে গেলে আপনি উইক্সের একটা প্লে লিস্ট পাবেন। সো ওইটা যদি আপনি দেখেন, আপনি মোটামুটি এরকম একটা ডিজাইন করতে পারবেন আশা করি। ওকে, সো আপনি যদি সবগুলা ভিডিও দেখে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আর উইক্স নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে, আপনারা যদি উইক্স নিয়ে আরও বেশি টিউটোরিয়াল চান বা উইক্সে কোন জিনিসটা আপনারা শিখতে চান, আপনাদের উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে কন্টেন্ট বানাবো। সো আজকে হচ্ছে আমরা মূলত এই ফর্মটা দেখবো। আর ডিজাইন আইডিয়ার জন্য আপনারা হচ্ছে থিমফরেস্টে যাবেন, themforest.net। এখানে গিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করবেন, এজেন্সি থিম, পোর্টফোলিও থিম লিখে সার্চ করে এই ডেমোগুলো দেখে দেখে আপনারা ডিজাইন করার ট্রাই করবেন। আচ্ছা, পাশাপাশি আপনারা আমার ওয়েবসাইটে যাবেন। আমাদের টেকআপ একাডেমিতে দরকার হলে আমরা আমাদের টেকআপ একাডেমি যে ওয়েবসাইটে আমরা কিছু ডেমো দিয়ে রাখবো, যেগুলো অথবা আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন, লাইক আমাদের ক্লায়েন্টের কিছু প্রজেক্ট আপনাদেরকে দিতে পারি প্র্যাকটিসের জন্য। ওকে, বা আমাকে পার্সোনালি নক দিলেও হবে। সো এটা ছিল আমাদের উইক্সের সাইট। সো আমরা এডিট সাইটে ক্লিক করার পর আমরা এখানে আসছি। সো এখান থেকে হচ্ছে আমরা একটা নতুন সেকশন ক্রিয়েট করব। যেহেতু আমরা উইক্স ফর্ম সম্পর্কে জানবো, আমরা একটা নতুন সেকশন নিব। দেন এই সেকশনের মধ্যে হচ্ছে আমরা উইক্সের ফর্ম নিয়ে ডিটেলস আলোচনা করব। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে আমরা ফর্ম লিখে সার্চ করব। আপনি যদি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ফর্ম করে থাকেন, তাহলে আমি আশা করি যে এই উইক্সের ফর্ম করতে আপনাদের খুব বেশি কঠিন মনে হবে না। সো সবচেয়ে বেটার হয় কি, আপনারা এইখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা দেখবেন যে কোথায় ফর্ম দেওয়া আছে। সো আমি একটু দেখি, আপনাদেরকে বাইর করে দেখাই। এই যে কন্ট্যাক্ট অ্যান্ড ফর্ম, এই যে এটা। সো এইখান থেকে আমরা যেটা করব, সেখানে অনেকগুলো রেডিমেড ফর্ম আছে। লাইক এটা যদি ক্লিক করেন, এই ফর্মটা এখানে চলে আসবে। এটা হচ্ছে রেডিমেড ফর্ম। এই ফর্মটা উইক্স আগে থেকে বিল্ড করে রেখেছে, ঠিক আছে। সো আমি ক্লিক করাতে এটা চলে আসছে। যেমন উইক্সে আগে থেকে অনেক কিছু বিল্ড করা থাকে, লাইক সেকশন বিল্ড করা থাকে, ফর্ম বিল্ড করা থাকে। এগুলো উইক্স আগে থেকে বানিয়ে রেখেছে, যেগুলো আমরা জাস্ট ইজিতে নিয়ে ইউজ করতে পারি। সো আই থিঙ্ক ফর্মটা আসার কথা। এই যে ফর্ম, এটা একটু লোড হচ্ছে। সো বেসিক্যালি আমরা এই ফর্মটা এখানে চলে আসছে। সো আমরা ফর্মটা তো আসলে এভাবে বানাবো না, আমরা একটা কাস্টম ফর্ম বানাবো। লাইক আমাদের এখানে যে অপশনগুলো আছে, নেম, ইমেল, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। সো এরকম ফর্ম বানাবো। যদি এরকম আপনি ফর্ম উইক্স থেকে ইনপুট করেন, সো সেই ক্ষেত্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এডিট ফর্মে ক্লিক করলে আপনি এই যে এক্সাস্টিং ফর্মটা, যেটা আপনি উইক্স থেকে ইনপুট, সরি ফর ইন্টারাকশন। সো উইক্স থেকে আপনারা যে ফর্মটা ইনপুট করবেন, সো ওই ফর্মটা হচ্ছে আপনারা এখানে এডিট করতে পারবেন। কিভাবে? খুবই সিম্পল। ফর্মের উপরে ক্লিক করার পর এখানে একটা অপশন শো করবে এডিট ফর্ম। সো এডিট ফর্মে ক্লিক করলে এইখান থেকে এই যে
এখানে একটা অপশন আসবে, এখান থেকে হচ্ছে আপনার ফর্মটা এডিট করতে পারবেন। সো উইক্সের আগে যে ফর্ম ছিল, আগে হচ্ছে বেসিক্যালি মূলত এইখান থেকে এডিট করা যেত, কিন্তু এখন হচ্ছে ডিফারেন্ট একটা পপ আপ আসে, ড্যাশবোর্ড থেকে মূলত ফর্মটা এডিট করতে হয়। সো এটা রিসেন্ট আপডেট আসছে উইক্সের, খুব বেশি দিন হয় নাই, হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 মাস হবে, বাট আগে এমনটা ছিল না। সো এখান থেকে মেল ফিল্ড নিতে পারবো আমরা চাইলে, লোকেশন ফিল্ড নিতে পারবো, এমনি বিভিন্ন ফিল্ড নিতে পারবো, এগুলোকে বলা হয় ফিল্ড, ঠিক আছে। ওকে, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা হচ্ছে প্লাস আইকনে আবার ক্লিক করব। কেন ক্লিক করব? কারণ আমি বলেছি আমি একটা নতুন ফর্ম ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। আমি এখান থেকে এই যে এখানে ফর্মে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা এই যে ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করব। আচ্ছা, একটু লোড নেবে এইখানে, সো আমরা একটু ধৈর্য ধরি। ওকে ফাইন, লোড হয়েছে। এখন এখানে আমাদেরকে মূলত ড্যাশবোর্ডে নিয়ে আসছে। সো মূলত এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা ফর্মটা এডিট করতে পারবো। আচ্ছা, এখন একটা ফর্মের মধ্যে মূলত কি থাকে বলেন তো? একটা ফর্মে এই ফর্মগুলো কেন দেওয়া হয়? ধরেন আপনারা যদি এই ফর্মটা সাবমিট করেন, আপনাদের মেল, আপনাদের নেম, মেসেজ, আমি সাজেস্ট করবো আপনাকে ফর্মটা সাবমিট করবেন না, এটা শুধুমাত্র ক্লায়েন্টের জন্য, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য বোঝাচ্ছি। সরি এগেন। সো এখানে নেম দেওয়া আছে, এখানে ইমেল দেওয়া আছে। লাইক কোনো ক্লায়েন্ট চাচ্ছে আমাকে দিয়ে ওয়েবসাইট বানাবে, সো ক্লায়েন্ট হচ্ছে তার নেম এবং ইমেল বা মেসেজ সেন্ড করবে আমার কাছে, এই ফর্মের মাধ্যমে আমার ইনবক্সে বা আমার সিস্টেমে মেসেজটা চলে আসবে। ঠিক আমরা যদি টেক আপ একাডেমির কন্ট্যাক্ট পেজ দেখি, সো এইখানেও সেম। এখানে যখন কোনো স্টুডেন্ট এটা সাবমিট করবে, সাবমিট করার পরে ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসবে। আচ্ছা, ভালো কথা। এখন এই জন্য মূলত ফর্মগুলো ইউজ করা হয়। সো এখন আমরা একটা ফর্ম বিল্ড করব। একটা ফর্মে কী থাকে? নেম থাকে, ইমেল থাকে, আবার ফর্মের বিভিন্ন ধরন হইতে পারে। কোনো ফর্ম হইতে পারে পেমেন্ট ফর্ম, কোনো ফর্ম হইতে পারে কন্ট্যাক্ট ফর্ম, কোনো ফর্ম হইতে পারে কনসালটেন্সি ফর্ম। এটা জাস্ট কনসালটেন্সি একটা ফর্ম। কনসালটেন্সি ফর্মের বিভিন্ন ফিল্ড হইতে পারে, এগুলোকে বলা হয় ফিল্ড। এই যে নেম, ফোন নাম্বার, ইমেল, বিজনেস নেম, ইউর কোশ্চেন, এই সব ফর্মকে কনসালটেন্সি ফর্ম বলা হয়। আবার এইটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে একটা ফর্মের মধ্যে যেমনটা বলেছি যে নেম থাকতে পারে, ইমেল থাকতে পারে, বিভিন্ন অপশন থাকতে পারে, এগুলোকে বলা হয় ফিল্ড। তো নেমের ফার্স্ট নেম থাকতে পারে, লাস্ট নেম থাকতে পারে। সো আমি এখানে এই যে ফার্স্ট নেম অপশনটা নিলাম, তারপর এখান থেকে লাস্ট নেম অপশন নিলাম, এখান থেকে ইমেল অপশন নিলাম, এখান থেকে ফোন নম্বর নিলাম, এখান থেকে অ্যাড্রেস নিলাম। ওকে, সো এখানে আরও অনেকগুলো ফিল্ড আছে। শর্ট অ্যান্সার আমরা নিতে পারি, চাইলে লিঙ্ক নিতে পারি, লং অ্যান্সার নিতে পারি। সেইগুলো আপনারা দেখবেন যে কোনটা আসলে কি হয়। এখন একটা বিষয় হচ্ছে কি, ধরেন আমি চাইলে এই ফর্মটা সাবমিট করতে পারবো না, এটা সাবমিট হবে না। যেমন এই ফিল্ড মাস্ট আমাকে দিয়ে সাবমিট করতে হবে। এই যে একটা রিকোয়ার সাইন দেখা যাচ্ছে, স্টার সাইন, এটাকে বলা হয় রিকোয়ার সাইন। মানে এই ফর্মে এখানে এই ইনপুট বক্সের মধ্যে আমাকে কিছু একটা ইনপুট দিয়ে, ডেটা ইনপুট দিয়ে সাবমিট করতে হবে, আদারওয়াইজ এটা সাবমিট হবে না, সাবমিট বাটন কাজ করবে না। এই যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। ওকে, সো এখন আপনি কি এরকম রাখতে চাচ্ছেন, মানে এই ফিল্ডগুলোকে আপনি রিকোয়ার রাখতে চাচ্ছেন কি না? রিকোয়ার্ড যদি রাখতে চান, এই যে রিকোয়ার্ডে ক্লিক করলে এই যে একটা স্টার মার্ক এখানে চলে আসবে। মানে এই ফর্মের কেউ ফিল আপ করা ছাড়া সাবমিট করতে পারবে না, মানে তাকে মাস্ট ফিল আপ করতে হবে। আর যদি এটা আপনি না রাখেন, তাহলে উইদাউট ফিল আপ এনিওয়ান ক্যান সাবমিট দিস ফর্ম। আচ্ছা, ভালো কথা। এখন আমরা তো এটা নিলাম, এখানে আপনার আরও যা যা অপশন আছে সবগুলো দেখবেন, দেখে একটু রিসার্চ করার ট্রাই করবেন। তো এই জাস্ট ফিল্ডগুলো নেবেন, ফিল্ডগুলো নিয়ে একটু গাতাগাতি করবেন। আর যদি আপনারা HTML শিখতে পারেন আরও বেটার, HTML এর মধ্যে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে, আমার চ্যানেলে HTML এর কন্টেন্ট দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। সো প্রিভিউতে ক্লিক করলে যে আমাদের ফর্মটা এখানে দেখাচ্ছে, দেন হচ্ছে আমরা সেভ ফর্মে ক্লিক করবো। বিফোর দ্যাট আমাদেরকে এখান থেকে ফর্মের নেমস দিতে হবে। সো এটা কি ফর্ম? আপনার ওয়েবসাইটে অনেকগুলো ফর্ম থাকতে পারে, একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেকগুলো ফর্ম থাকতে পারে। একটা হইতে পারে কন্ট্যাক্ট ফর্ম, যেটা দিয়ে ক্লায়েন্টের সাথে মানুষজন কন্ট্যাক্ট করবে। আরেকটা হইতে পারে কনসালটেন্সি ফর্ম, আরেকটা হইতে পারে লাইক ইমেল ফর্ম, অনেক ফর্ম হইতে পারে, স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা, সেভে ক্লিক করলাম। ওকে, এখন ব্যাক টু ফর্মে যাব আমরা। আচ্ছা,
এইখানে এই যে দেখেন আমাদের দুইটা ফর্ম, প্রথমত হচ্ছে আমরা একটা নিয়েছিলাম যেটা আমি ইনপুট করে দেখিয়েছি কন্ট্যাক্ট ফর্ম, আর এই যে আরেকটা ফর্ম। সো দুইটা ফর্ম আমাদেরকে এখানে দেখাচ্ছে। এই যে কন্ট্যাক্ট অ্যান্ড লিড, এই যে এটার মধ্যে হচ্ছে ফর্ম, এটা কিন্তু ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড থেকেও কিন্তু আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন, এখান থেকে এডিট করতে পারবেন। সো আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটা ফর্ম নিয়ে আবার এই যে অ্যাড এক্সিস্টিং ফর্ম, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। আমাদের যে দুইটা ফর্ম আছে, প্রথমত হচ্ছে আমরা যেটা উইক্স থেকে নিয়েছি ওইটা, সেকেন্ডলি হচ্ছে আমরা পরে যেটা নিয়েছি এই যে এইটা হচ্ছে মূলত আমাদের ফর্ম যেটা আমরা পরে বানিয়েছি। এই যে এইটা হচ্ছে আমাদের ফর্ম। ওকে, ভালো কথা। এখন সেকশনটা আমরা একটু বড় করে দিব, কারণ যেহেতু আমরা ফর্মের মধ্যে অনেকগুলো ফিল্ড অ্যাড করেছি, দ্যাটস ওয়াই এটা বড় দেখাচ্ছে। এখন ধরেন আমি চাচ্ছি না এই ফর্মটা শো করাতে, তাহলে আমি কি করব? সেটিংসে ক্লিক করব। এটার আমি আগে যে ফর্মটা ইনপুট করেছি ওই ফর্মটা শো করাতে চাচ্ছি। সেটিংসে ক্লিক করার পরে আমি এই যে আমাদের দুইটা ফর্ম এখানে দেখাচ্ছে, আগের ফর্মটা আমি সিলেক্ট করে দিয়েছি। দ্যাটস ইট। ওকে, এখন চাইলে আমি মন মতো আমার এটা ডিজাইন করতে পারবো। লাইক সেটিংসে ক্লিক করলে এটা ডিজাইন লেআউট চেঞ্জ করতে পারবো, ফেডিং মার্জিন অ্যাড করতে পারবো, টপ বটমে ফেডিং অ্যাড করতে পারবো, ডিজাইনে ক্লিক করলে ফর্মের যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো চেঞ্জ করতে পারবো। এগুলো ভেরি ইজি, অনেক বেশি ইজি এগুলো। তারপর ম্যানেজে ক্লিক করলে আমি চাইলে এই ফর্মটা এগিন ম্যানেজ করতে পারবো। আচ্ছা, তারপর বাটনে ক্লিক করলে আমরা এই যে বাটনটা আছে এই বাটনের ডিজাইন চেঞ্জ করতে পারবো। ওকে, এই যে এখানে সাবমিট বাটনের ডিজাইন যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, এই যে দেখছেন ডিজাইন চেঞ্জ করতে পারছি আমরা, পাশাপাশি কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। ওকে, সো আমাদের এখানে ক্লায়েন্টের যে সাইটটা আমি দেখিয়েছি, এখানে কন্ট্যাক্ট সেকশনে কী কী আছে আমরা যদি একটু দেখে নিই। কন্ট্যাক্ট সেকশনে এই যে এই কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এইগুলো আছে। সো এখানে খুব বেশি কঠিন কিছু না, লাইক আমি এই ফর্মটা এখানে রাখলাম। এইটা চাইলে আপনারা আরও ভালোভাবে ডিজাইন করতে পারেন। আমি যদি এখন এই ফর্ম নিয়ে ডিটেলস আলোচনা করতে চাই 1 আওয়ার প্লাস লাগবে, যেইটা আসলে আপনাদের জন্য বিরক্তিকর হয়ে যাবে, আপনারা ভিডিওটা দেখবেন না এত লং ভিডিও হলে। সো এখানে এই যে ইমেল, এখানে একটা আমি চাইলে এই টেক্সটটা কপি করে এখানে দিয়ে দিতে পারি। তারপর এখান থেকে এই যে এই টেক্সটটা নিয়ে আসতে পারি। টেক্সট হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, এটাকে হচ্ছে আমি একটু বড় করব, এটা হচ্ছে আমি এখানে দিব, দেন এখান থেকে এই টেক্সটটা কপি করব। এগুলো কিন্তু আমাদের আগে থেকে করা আছে এখানে, দ্যাটস ওয়াই আমরা এগুলো জাস্ট কপি পেস্ট করছি। ওকে, ডাবল ক্লিক করব, ব্যাক স্পেস দিব, দেন হচ্ছে আমি এগুলা লেফট সাইডে করে দেব। আসলে টিউটোরিয়াল ভিডিওগুলো মানুষ কমই দেখে, লাইক যারা লাইক এমন ভিডিও দেয় যে ক্লিক করে ইনকাম করুন, এইটা করে $1000 ইনকাম করুন, ওইটা করে $1000 ইনকাম করুন, ঠিক আছে, একটি কাজ করে লাখ লাখ ডলার ইনকাম করুন, এরকম যারা ভিডিও দেয়, ক্লিক বেট যারা ভিডিও দেয়, যেগুলো আসলে কোনো কাজেরই না, শুধু শুধু সময় নষ্ট, এইসব ভিডিওগুলোতে ভিউ হয়। কেউ আসলে স্কিল ডেভেলপ করতে চায় না, কেউ একটা প্রপার স্কিল গেইন করতে চায় না। এটা হচ্ছে আমাদের সমস্যা, তার জন্য আমরা সাকসেস হতে পারি না। ওকে, সো দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে এটা নিয়ে নিলাম। ওকে, ভালো কথা। সো এরকম নিচে দিতে সবগুলো হবে, একদম ইজি। তারপর সোশ্যাল আইকন, এই যে সোশ্যাল আইকন আমাদের এখানে করা আছে, যেগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, এটা এখানে আমি দিয়ে দিলাম। দেখেন একটা ডিজাইন কতটা সহজ হইতে পারে। ওকে, হয়ে গেছে আমাদের ডিজাইন। আর উপরে এখানে যে ফর্মটা দেখাচ্ছে, এটা আমরা যে আগে ফর্ম নিয়েছিলাম ওইটা এখানে দেখাচ্ছে। আর এই যে এটাকে হচ্ছে আমাদের উপরে তুলে দিতে হবে, কারণ এটা এই সেকশনের সাথে ইনক্লুডেড। ওকে, সো আপনাদের যে কোনো সমস্যা হবে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে টেকআপ একাডেমি, আমাদের গ্রুপে পোস্ট করবেন। অবশ্যই যে কোনো সমস্যা হোক পোস্ট করবেন, বা পরবর্তীতে আপনারা কী ভিডিও চাচ্ছেন, কী নিয়ে টিউটোরিয়াল দিলে ভালো হবে উইক্সের। সো আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। এখন বাজে হচ্ছে রাত 5:23 রাত। আমি রাত জেগে ক্লায়েন্টের কাজ করেছি, দেন ভাবলাম যে টিউটোরিয়াল বানানো যায়, সো বানালাম। সো এগুলো আসলে আপনাদের জন্য, আমাকে দিয়ে যদি কারো স্কিল ডেভেলপ হয়, কারো যদি হেল্প হয়, কেউ যদি ক্যারিয়ারে ভালো কিছু করতে পারে, তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, এটি আমার জন্য অনেক।
ওকে, সো আপনারা এগুলো নিয়ে আরও দেখবেন, ডিটেলস আলোচনা করবেন। সো আমরা টোটাল এই যে আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। সো এখন পর্যন্ত আমরা এই যে এই সাইটটা সম্পূর্ণ ডিজাইন করে দেখিয়েছি সবগুলা ভিডিওতে। ওকে, সো এইখানে শেষ না, অবশ্যই আপনাদের রেসপন্সিবিলিটি থাকতে হবে, আপনারাও প্র্যাকটিস করবেন। আর আমি যেমনটা বলেছি থিম ফরেস্টে যাবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমাদের ক্লায়েন্টের সাইট দেবো, আপনারা ওইগুলো দেখে দেখে ডিজাইন করবেন, তাহলে আপনাদের অনেক বেশি আইডিয়া হবে। ওকে, সো আই থিঙ্ক এই ভিডিওটা এই পর্যন্তই। আই থিঙ্ক দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।